এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ভেতরের দিকে দেখি ইউনিয়ন পরিষদ। না, এটা কোরালগাছি ইউনিয়ন পরিষদ। যদিও কিছু বছর আগে এরকম বিল্ডিং ছিল না। আমি এখন এখন পিস কত আপনাদের? এখন পিস কত নিচ্ছেন? 40 টাকা। প্রতিদিন 40। অন্যান্য সময় কত নেন? অন্য সময় নেই 20 টাকা করে, আর এদের মধ্যেই। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলার 4 উপজেলা নিয়ে 4 পর্বের মূল ভিডিওর প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। মূলত আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দামোড়হুদা, জীবননগর এই 4টি উপজেলার মধ্যে থাকা 40টির অধিক ইউনিয়ন নিয়ে আমার 4টি পর্ব। আজকে আপনারা দেখতে পারবেন দামোড়হুদা উপজেলার একটি ইউনিয়ন, যা চুয়াডাঙ্গা জেলার আর এক সীমান্তবর্তী ইউনিয়ন। জি হ্যাঁ, কুড়ুলগাছি ইউনিয়ন। কুড়ুলগাছি গ্রামে রায়সার বিলের দক্ষিণ পাশে কুড়ুলগাছি ইউনিয়ন অবস্থিত, যার উত্তরে রায়সার বিল, পূর্বে মাথাভাঙ্গা নদী, পশ্চিমে ভারত সীমান্ত। আমার জেলা চুয়াডাঙ্গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল। এখান থেকে হচ্ছে কোরালগাছি ইউনিয়নের যে এরিয়াটা, সেটা শুরু। আপনারা দেখছেন যে দর্শনা পৌরসভার ধন্যবাদ দেওয়া, মানে এখান থেকেই। বিষয়টা হচ্ছে, যদি বাম হাতে বলি তাহলে এই দিকে কিন্তু পার্কিস্টপুর মদনা ইউনিয়ন, আর সোজা চলে গেল আপনার কোরালগাছি ইউনিয়ন। সামনেই যদিও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছিল, তবে এই পর্যন্ত দর্শনা পৌরসভা এরিয়া। এই রাস্তাটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে মুজিবনগর মহাসড়ক। দর্শনা পৌরসভা পার করে মুজিবনগর সড়ক ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে কুড়ুলগাছি গ্রাম। দর্শনা পৌরসভা থেকে একটু সামনে যাবার পর আপনাদের চোখে পড়বে গলাইদড়ির ব্রিজ। বেশ কয়েকটি ছোট গ্রাম প্রতাপপুর, চণ্ডীপুর পার হবার পর আপনারা কুড়ুলগাছি পৌঁছাবেন। ইউনিয়নটির আয়তন খুব বেশি বড় না হওয়ায় কুড়ুলগাছি থেকে একটু সামনে যাওয়ার পরই আপনাদের চোখে পড়বে আবার কার্পাসডাঙ্গা ইউনিয়ন। 2011 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী গ্রামের সংখ্যা 13টি, মৌজার সংখ্যা 9টি। মোট জনসংখ্যা পুরুষ হচ্ছে 14,910 জন, মহিলা 14,733 জন। মোট 29,643 জন মানুষের বসবাস এই ইউনিয়নটিতে। একটাই জেলা, তবে আলাদা আলাদা গ্রাম, আলাদা আলাদা সংস্কৃতি, ভাষা সত্যি আমাকে মুগ্ধ করছে। আর ঠিক এই কারণটার জন্যই আমি আমার জেলাটার প্রতিটি গ্রাম খুব কাছ থেকে দেখার জন্য বের হয়েছি। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে অধিকাংশ জেলায় ঘুরেছেন, তবে আমাদের নিজ জেলার কোনো গ্রামের নাম শুনলে অনেকক্ষণ চুপ থাকেন আর ভাবেন এই গ্রামটা আবার কোথায় কোথায় অবস্থিত। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আগে নিজের জেলাটা সুন্দর করে ঘুরে দেখুন, নিজের জেলার মানুষের সঙ্গে মিশুন। নিজের জেলার অনেক সংস্কৃতি, অনেক ভাষা, অনেক কিছু আছে যেটা এখনও পর্যন্ত আপনি জানেন না বা কাছ থেকে দেখতে পারেননি। সুতরাং আগে নিজের জেলাটা খুব কাছ থেকে দেখুন, তারপর অন্যান্য জেলা বা অন্যান্য শখগুলো পূরণ করুন, তাহলে আমার মনে হয় ভালো হবে। কোরালগাছির খুব নামকরা একটা জায়গা আছে, যারা চুয়াডাঙ্গা জেলার মধ্যে আছেন তারা অবশ্যই জানেন যে রায়সার বিল, যেটা তৎকালীন সময়ে কিন্তু আইসার বিল নামে পরিচিত ছিল। এখন নাম চেঞ্জ হইতে হইতে, মডার্ন হইতে হইতে কিন্তু এটা নাম হয়ে গিয়েছে রায়সার বিল। আর এই বাজার থেকে একটুখানি বাম হাতে, এই যে মেন যে বাজার, একটুখানি বাম হাতে আসলেই কিন্তু আপনাদের চোখে পড়বে ইউনিয়ন পরিষদ। এই যে এইটা ইউনিয়ন পরিষদ। আমি সেইভাবে আসিনি, যদিও আমি আপনাদেরকে একটু দেখাই, যদিও রিফ্লেক্ট হচ্ছে এন্ট্রি লাইট এখন, তবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ভেতরের দিকে দেখি ইউনিয়ন পরিষদ। না, এটা কোরালগাছি ইউনিয়ন পরিষদ। যদিও কিছু বছর আগে এরকম বিল্ডিং ছিল না। আমি
মানে বেশ অনেক বছর আগেই আসছিলাম, ছিল না, পরবর্তী সময়ে করা হয়েছে। আর এখন আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর থেকে কিন্তু পৌরসভা বলেন বা ইউনিয়ন পরিষদ বলেন, সেখানকার চেয়ারম্যান বা ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তারা কিন্তু এখন আর নেই। কুড়ুলগাছি ইউনিয়ন থেকে বের হয়ে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে রাইসার বিল, যার পূর্ববর্তী নাম ছিল আয়েশার বিল। আয়েশা নামক একটা ব্যক্তির কারণেই বিলটির নাম নাকি হয়েছিল আয়েশার বিল, তবে কালক্রমে বা সময় যাওয়ার সাথে সাথে নাম পরিবর্তন হয়েছে, যেটাকে এখন আমরা রাইসার বিল বলি। আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলার মধ্যে বিনোদন কেন্দ্র খুবই কম, যার কারণে রাইসার বিলের মতো জায়গা বা ছোটোখাটো যে জায়গাগুলো আছে সেগুলাতে ঈদ বা অন্যান্য সময়ে পা ফেলার জায়গা হয় না। সেখানে থাকা মানুষজন আমাদেরকে নিয়ে ব্যবসা শুরু করে। তো আমার পরবর্তী গন্তব্য হচ্ছে রাইসার বিল। আপনারা ডান হাতে যে ধান চাষগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিলেরই একটা অংশ। যখন বর্ষা সিজনে পানি বাড়ে তখন কিন্তু পানি বাড়তে বাড়তে ঠিক রাস্তার আগ পর্যন্ত চলে আসে, যা গরমকালে বা গ্রীষ্মকালে আবার পানি কমতে শুরু করে। যদিও রাইসার বিলের পরিবেশটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, এখানে ঘুরতে আসলে এখানকার পরিবেশ দেখে আমার বেশ ভালো লাগে। তো কারা কারা রাইসার বিলে এসছেন কমেন্টে অবশ্যই একটু জানিয়ে যাবেন। এটা হচ্ছে রাইসার বিলের গেট। এটা হচ্ছে কুড়ালগাছির রাইসার বিল। মানে আমাদের জেলাটা বলতে গেলে বিনোদন কেন্দ্র একটু তুলনামূলক কম। হ্যাঁ, পাশে রাখবো। আমাদের এখানে বিনোদন কেন্দ্র একটু কম, যার জন্য হয়তো বা সব জায়গাতে এরকম উপচে পড়া ভিড় থাকে। দেখি এখানে আসলে কি অবস্থা, আপনাদেরকে কি দেখাইতে পারি। রাইসার বিল। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? ভাই কেমন আছেন সবাই? একটা ভিডিও। কি অবস্থা তোমার? আমি যদিও কয়েকটা ভিডিও দেখছিলাম যে ঈদের দিন বা ঈদের বেশ কয়েকদিন কিন্তু এখানে পা ফেলার মতো জায়গা ছিল না। এখন এই যে এটাই হচ্ছে রাইসার বিলের মেন যে ভিউ, সেটা। অন্যান্য সময়গুলোতে আসলে সেরকম মানুষ না থাকলেও ঈদের সময় বা বিভিন্ন অকেশনে কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে, অনেকে আসে। যারা চুয়াডাঙ্গা জেলার মানুষ তারা কিন্তু কম বেশি একবার হলেও এখানে এসছেন বা এই জায়গা সম্পর্কে কিন্তু আপনারা জানেন। এই যে রাইসার বিল। চুয়াডাঙ্গা জেলাতে মনে হয় বিনোদন কেন্দ্র একটু কম, এটা আপনারা সবাই কম বেশি জানেন, যার জন্য এই বিশেষ করে বছরের এই সময়গুলোতে কিন্তু উপচে পড়া ভিড় থাকে এখানে। দেখেন, শুধু নৌকায় ওঠার জন্য মানুষ এসছে এখানে। সুন্দর একটা খেলার ব্যবস্থাও কিন্তু করছে, যদিও ভাই আবার আসছি। এখন শুধু নৌকা আর নৌকা। অনেকবার কিন্তু নৌকাতে উঠছি, এখানে এসে ভিডিও করছি, আপনাদেরকে দেখাইছিও। যেহেতু জেলা ভিত্তিক ভিডিও নিয়ে এখন ব্যস্ত আছি বা প্রতিটা ইউনিয়নে আসছি, কোড়ালগাছি ইউনিয়নে যেহেতু এসছি, কোড়ালগাছি ইউনিয়নের মধ্যেই কিন্তু রাইসার বিলটা পড়ে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বিলের পানি হওয়ার পরেও এই পানির স্বচ্ছতা অনেক বেশি, যা দেখলে নদীর পানির মতো মনে হতে পারে। বছরের অন্যান্য সময়গুলোতে এখানে নৌকায় প্রতিজনের 20 টাকা নিলেও ঈদের সময়গুলোতে 50 টাকা করে নেয়। 50 টাকা নিলেও আপনার আসলে মুক্ত পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে ভালো লাগবে। আর এখানে মাঝে মধ্যেই বিলে থাকা পদ্ম ফুল আপনি কিনতে পারবেন। আজকের ভিডিওতে কুড়ুলগাছি ইউনিয়নের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সাথে রাইসার বিল। যারা দূর থেকে আসবেন তারা দর্শন থেকে সরাসরি মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এই বিলে প্রবেশ করতে পারবেন। দামুড়হুদা উপজেলা শেষ করার পর আমার পরবর্তী ট্যুর হবে জীবননগর উপজেলাতে।
জীবননগর উপজেলার মধ্যে কি কি দেখতে পারবো বা কি কি দেখার মতো আছে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, সঠিক গাইডলাইনও দিতে পারেন। আমি যেন লুকিয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি, এটাই আমার চেষ্টা।